আচ্ছা, আপনি তো বাবলু ভাই, আপনি ঠিক আছে। তাই যে আপনার মা এই যে মমতাজকে ধরে নিয়ে গেছে, তা আপনি এই বিষয়ে আপনি কিছু বলেন। কি আর বলবো মার বিষয়, দুঃখের বিষয় যে মার পাঁচ তলে এতদিন আমরা চলাফেরা করেছি, সেই মা জননীকে আজকে ধরে নিয়ে গেছে। হুম হুম। কি বলবো ভাই, এই মা ছেলে বলে আজকে আমরা খেয়ে বেঁচে রয়েছি। আর এই মেয়ের মাকে নিয়ে 4 দিন রিমান্ডে নিয়ে বলে হাঁসের ডিম না মুরগির ডিম দিয়েছে। ভাই কি করবো ভাই, আমার বলার কথা নয় ভাই। ওই মমতাজ বেগম মা রাস্তাতে আমারে তুলে নিয়ে আইছিল, আইনে বললো কি শোন, আজকে তুই আমার বাড়ি থাকবি, তুই বাড়ি থেকে আজকে তুই আমার সেবা যত্ন করবি, আর পরবর্তীতে মমতাজ হবে তুই। হুম আমি হুম। সেই স্বপ্ন নিয়ে আমার মমতাজ মার কাছে এসেছিলাম। মমতাজ আমাকে গান শোনাতো যে বন্ধু যখন বলাই আমার বাড়ির সামনে দিয়া রঙ করে হাইটে যায় ফাইটে যায় বুকটা ছিঁড়ে যায়, হাই ফাইটে যায় বুকটা ছিঁড়ে আচ্ছা, যায়। আচ্ছা, এই গানটা কি আপনার খুবই প্রিয়, ভালো লাগে? আরে ভাই আর কোয়েন না, আমার মার গান শুধু আমার ভাল লাগবে না, সারা দেশবাসীর কাছে ভালো লাগে ভাই। আমার মা এই গানে জনপ্রিয় পাইছে, সবার বুক ফাটাইতেছে। এখন আমি আমার মার জন্য রিকোয়েস্ট করতেছি যে আমার মাকে আপনারা ছাইড়া দেন, নাহলে আমরা পুরো বাংলাদেশ অচল করে দেব আমার মমতাজের জন্য। আমরা রাজপথে নামবো, রক্তের বন্যা বয়ে দেব, একদম কোনো জায়গার রক্ত ছাড়া আর কিছু দেখা যাবে না, শুধু পানির মতো থই থই করবে। কিন্তু আমি আমার মমতাজ আম্মাকে চাই চাই। আপনি কি আর কিছু বলবেন? না, আপনি যে এই যে রক্তের বন্যার কথা বলতেছেন, আসলে ভালোভাবে কিছু করা যায় না। এ কি বলবো, আমার শিল্পী আম্মা মমতাজ বেগম যে নাকি মার্ডার করেছিল, মার্ডার কেসের আসামি গেছে, এখন মার্ডার কেসের আসামিকে তো ফাঁসি হয়ে যায়। এখন আমার আম্মা বাংলাদেশের ফোক শিল্পী, তার যদি ফাঁসি হয়ে যায় তাহলে তো ফোকের ফাঁসি হয়ে গেল, আমরা তো ফোক হারিয়ে ফেলবো। তাই আমরা রিকোয়েস্ট করছি যে আমরা আমাদের শিল্পী মমতাজকে হারাতে চাই না। আমরা চাই শিল্পী মমতাজ আবার ফিরে আসুক এবং আবার দেশকে সেবা করে দেশকে পুরো গাছের ডগায় উঠে দিক। এটাই আমার দাবি, আর কিছু না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজ আপনাকেও তো ধন্যবাদ। আপনাকেও অশেষ ধন্যবাদ।